রব্বুল আলামিন তার হাবিবকে অগণিত নেয়ামত দান করেছেন, অনেক বড় বড় উপহার দিয়েছেন, বৈশিষ্ট্য দান করেছেন, গুণাগুণী দান করেছেন। তার ভেতরে এক নম্বরে যে জিনিসটি দান করেছেন তা হলো মহান চরিত্র। আল্লাহ তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মহান একটি চরিত্র দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন চরিত্র যার মিসাল গোটা পৃথিবীতে নাই। লা মিসাল লাহু ফিল খালক। আল্লাহ তাআলার হাবিবের মিসাল সাদৃশ্য আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন চরিত্র দান করলেন? আম্মা জান আয়েশার বর্ণনা। আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবী গিয়ে বললেন, কাইফা কানা আখলাকুন নবী। ও আম্মা জান, আমরা জানতে চাই আমার নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, কোরআন পড়েছি। কানা খুলুকুহু কোরআন। নবীজির চরিত্রটা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কোরআনটা পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল, আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? দিনের আধারে নবীজি যেমন ছিলেন, দিনের আলোতে নবীজি যেমন ছিলেন, রাতের আধারেও তেমন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই বলেছেন, আদাবানি রাব্বি ফাহসানা তা'দীবি। এই পৃথিবীর কেউ আমাকে শিষ্টাচার শেখায় নাই, এই পৃথিবীতে আমাকে শিষ্টাচার শিখিয়েছে আমার রব আল্লাহ। এজন্য পৃথিবীর সবচাইতে মাধুর্যপূর্ণ আচরণ আমি রাসূলের। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমি আগমন করেছি চরিত্রকে নিম্ন থেকে শেকড়ে পৌঁছে দিতে। আমি রাসূল এসেছি সমাজকে ডেভেলপ করতে। ১৫০০ বছর হয়েছে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, কিন্তু তার দেখানো পথে আজও বিশ্ব আলোকিত হচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই আল্লাহর হাবিবের শানও বহু লোক বেয়াদবি করে। এরকম আছে না নাই? নবীজির চরিত্র কেমন ছিল? নবীজি জিন্দেগিতে কোনোদিন অহংকার করেন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই, কারো জন্য বদদোয়া করেন নাই, বরং যে শত্রু তার জন্য তিনি ছিলেন বিশ্বস্ত। সুবহানাল্লাহ। এজন্য নবীজির একটি নাম আরবের লোকেরা তৎকালীন সময় দিয়েছে, আল-আমিন। জোরে বলেন, কি নাম? আল্লাহর হাবিব কেমন ছিলেন? আল্লাহর হাবিবের যেমন ছিল চেহারা তেমন ছিল চরিত্র। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য সাহাবী হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার মতো সুদর্শন, এত সুন্দর, এত মায়াবী চেহারা আমি জীবনে কাউকে দেখিনি। আপনার মতো এত সুন্দর শিশু কোনো মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। ও নবী, আপনাকে যেন কোনো দোষ ত্রুটি ছাড়াই সৃষ্টি করা হয়েছে। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনারা দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ পাক সেভাবে আপনার ইচ্ছা মতো আপনাকে বানিয়েছে। কেমন ছিল আমার নবীজির চেহারা? কেমন ছিল নবীজির চেহারার উজ্জ্বলতা? কেমন ছিল তার চেহারার মাধুর্যতা? সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখতাম আমার ভেতরে একটা ভিন্ন ফিলিংস তৈরি হতো। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার এই দুই চোখে আল্লাহর হাবিবের চাইতে বেশি সুন্দর কাউকে দেখি নাই। কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহি। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো রাসূলুল্লাহর চেহারা মোবারকের মধ্যে যেন আকাশের সূর্যটা চমকাচ্ছে। সুবহানাল্লাহ। আর এক সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইযহিয়ান। আমি নবীজিকে একটি পূর্ণিমার ভরা জ্যোৎস্না চাঁদময় রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। নবীজির গায়ে ছিল একটা লাল বরণের চাদর। সরাসরি লাল না, হাদিসের ব্যাখ্যা এসেছে এটা ছিল হালকা লাল, আর এটার উপর রেখা টানা ডোরা ডোরা সাদা দাগ ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে একটা লুঙ্গিও ছিল। কি ছিল?
ওই সাহাবী বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার আমি আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকালাম, আর একবার আমি রাসূলুল্লাহর চেহারা দেখে আকাশের চাঁদের দিকে তাকালাম। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমি যেই না আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকালাম, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহর হাবিব অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ।